সরকার, সুশীল সমাজ সকলের দৃষ্টি আমরা দৃঢ়ভাবে জানাতে চাই, মাগুরায় যে ঘটনাটি ঘটছে বনাসিয়ার সঙ্গে, এই ধরনের ঘটনা সারা বাংলাদেশে এমনকি পুরো পৃথিবীতে যেন এরকম ঘটনা না করতে পারে, সেই দিক দিয়ে প্রশাসন সরকারের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করব। আপনারা এমন পদক্ষেপ নেবেন যাতে করে এই ধরনের ঘটনা ঘটানোর আগে দর্শক বা যে কোনো অপরাধকারী যেন দুবার ভাবে। বনাসিয়ার গ্রহের মাত্রা কেমন করে আমি আমার আলোচনা শেষ করছি। এই মুহূর্তে আমাদের সামনে কথা বলবেন আজকে ধর্ষণ বিরোধী এই মানববন্ধনে বক্তব্য পেশ করবেন নেট ক্যাডেট স্কুলের পরিচালক স্যারকে কিছু বলার জন্য বিশেষভাবে আহ্বান করছি। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে মাগুরায় 8 বছরের শিশু আসিয়া নির্মমভাবে ধর্ষিত হয়েছে এবং তার হত্যার প্রতিবাদে আজকে আমরা নেট ক্যাডেট স্কুলের পক্ষ থেকে আমরা মানববন্ধন কর্মসূচিতে সমবেত হয়েছি। আমরা একজন বাবা ও অভিভাবক হিসেবে আজকে আমরা লজ্জিত। আজকের মতো আমাদের অনেক অভিভাবকের বা আমাদের প্রত্যেকেরই ছেলে মেয়ে আছে, কিন্তু আমরা বাবা হিসেবে তাদের কাছে লজ্জিত। তাদের নিরাপত্তা কোথায়? তাদের নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারছি না। এই জন্য পাশাপাশি অভিভাবকদের এবং সাধারণ জনগণদের আমরা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজকে মানববন্ধন কর্মসূচি আয়োজন করেছি। পাশাপাশি প্রশাসনকে আমরা এই মানববন্ধন থেকে বজ্রকণ্ঠে আমরা বলতে চাই, ধর্ষককে শুধু গ্রেফতার করলেই চলবে না, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় এনে তাদের ফাঁসি কার্যকর দাবি করছি। নেট ক্যাডেট কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন থেকে আমরা আরো প্রশাসনকে জানাইতে চাই, আর যেন কোনো আসিয়ার এরকম মৃত্যু না হয়, আর কোনো যেন মায়ের বুক খালি না হয় এবং আর কাউকে যেন নীরবে কাটতে না হয়। প্রশাসনকে অবশ্যই সচ্ছল থাকতে হবে এই বিষয়গুলোতে। আমরা আরো জানাইতে চাই, বিশেষ করে আইনজীবী ভাইদেরকে আমরা জানাইতে চাই, ধর্ষকের পক্ষে হয়ে কেউ কোনো কাজ করবেন না। কাজ না করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করতেছি। নেট ক্যাডেট স্কুলের পক্ষ থেকে আমাদের উদাত্ত আহ্বান, কোন ধর্ষকের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াবেন না, কারণ আইনজীবীদের মাধ্যমে আইনের ফাঁকতে ধর্ষকরা নিরাপদে মুক্তি পেয়ে যায়। এ ধরনের কাজ যেন না হয়, এই জন্য পাশাপাশি অভিভাবক এবং জনসাধারণদের আরো সচেতন হতে হবে। আমার ছেলে মেয়ে কোথায় যাচ্ছে, কাদের সাথে মিশতেছে, কোথায় অবস্থান করছে, কোথায় কিভাবে যাচ্ছে আসতেছে, এই বিষয়ে আমাদের অবশ্যই সোচ্চার হতে হবে। অন্যথায় এরকম আসিয়ার মতো আরো অনেককেই নীরবে কাটতে হবে এবং জীবন দিতে হবে। পাশাপাশি আমি মিডিয়া প্রশাসনের প্রতি আমি আপনারা বিষয়গুলোকে জনসচেতনতার বৃদ্ধির লক্ষ্যে একটু গুরুত্ব সহকারে প্রচার করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমরা যদি সামাজিকভাবে পারিবারিকভাবে আমরা যদি সচেতনতার বৃদ্ধির মাধ্যমে এই ধর্ষণ বিরোধী কার্যক্রম চালাই এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সামাজিক এবং পারিবারিকভাবে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ধর্ষণ মুক্ত বাংলাদেশ চাই।
আমরা আরো তীব্র কণ্ঠে বলতে চাই, আসলে একজন ধর্ষিত যে পরিবারে জন্মগ্রহণ করে, একজন ধর্ষকও ওই একই পরিবারে জন্মগ্রহণ করে, কিন্তু তারপরেও এই ধরনের ঘটনা কেন ঘটে? আমরা মেয়েদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছি, আমরা মেয়েদের নিরাপত্তা দিতে পারি না এবং ছেলেদেরকে শিক্ষিত করতে পারি না, যার কারণে এই ধরনের ঘটনা ঘটে থাকে। যে আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমরা যদি সচেতন হতে পারি, পারিবারিকভাবে এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে পারি, তাহলে বাংলাদেশ কেন এই পৃথিবীতে এই ধরনের ঘটনা আর ঘটবে না। আমরা যারা আজকের এই মানববন্ধনের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, অভিভাবক বৃন্দ এবং শিক্ষকদেরকে এবং মিডিয়া ও প্রচার কর্মী ভাইদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানিয়ে আজকের এই মানববন্ধন কর্মসূচি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।